নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা, আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় ধর্মান্তরিত হওয়া। ভারতবর্ষে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে যাদের অবদান সবথেকে বেশি তারা হলো ব্রাহ্মণ। কারণ সনাতন ধর্মের মানুষ ধর্মান্তরিত হওয়ার পিছনে জাতপাত প্রথাকে সবচেয়ে বেশি দায়ী করা যায়। ব্রাহ্মণদের যে অত্যাচার তা অনেক লেখকের লেখনীতে ফুটে উঠেছে। যত রকম কুপ্রথা ছিল তার মধ্যে বর্বর প্রথা, স্তনকর প্রথা, সেই প্রথাকে জিয়ে রাখার মূল কারিগর হলো ব্রাহ্মণরা। মন্দিরে দাসী প্রথা তার জন্য দায়ী এই ব্রাহ্মণরাই। তাই আমাদের সমাজে যে 4 শ্রেণী তার মধ্যে ব্রাহ্মণরাই অগ্রগণ্য। তাই তারা সমাজে যে বিধান দিত সেখান থেকে অন্যথা হওয়ার অন্য কোনো উপায় ছিল না। পিছিয়ে পড়া যে শ্রেণী তাদেরকে যে কত রকমভাবে অত্যাচার করা যায় তার নিকৃষ্ট উদাহরণ হলো ব্রাহ্মণদের বিধান। ভারতে মুঘল আমলে একদিকে তাদের অত্যাচার, অন্যদিকে সমাজপতিদের অত্যাচারে দুয়ে মিলে মানুষ বিভ্রান্ত হয়ে কোন দিকে যাবে তা তারা বুঝতে না পেরে দিশাহীন হয়ে পড়ে। তার মাঝে চলে আসে ব্রিটিশ শাসন। এদের মানুষকে হিন্দু থেকে খ্রিস্টান করার কৌশল ছিল। সেটা হলো তাদেরকে পয়সা কড়ি দান, বাড়িঘর তৈরি করে দেওয়া, নানান রকমভাবে তাদের সাহায্য করা। এগুলো পাদ্রীরাই করত। বিশেষ করে ভারতে এসসি এসটি শ্রেণীভুক্ত যারা আছে তাদেরকে তারা তাদের ধর্মে নিয়ে যেতে পেরেছে। তার মূল কারণ হচ্ছে এই টাকা পয়সা দান, খাদ্য সামগ্রী দেওয়া এবং বাড়ি তৈরি করার ক্ষেত্রে তাদের মদত করা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামে শীতের সময় তারা জামা কাপড় দান করত এবং দুধ, সপ্তাহে তাদের দুধ দেওয়া হতো, নিয়ম করে তাদের গির্জায় নিয়ে যাওয়া, এগুলি ছিল তাদের একটা কৌশল। আমাদের সমাজে ব্রাহ্মণরা গরিব মানুষদের উপর যে অত্যাচার করেছে তার কারণে তারা মুসলমান না হয় খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তার ফলস্বরূপ তারা এই অত্যাচার থেকে খানিকটা মুক্তি পেয়েছে। বর্তমান 2024 সালেও যদি আপনি রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার এ সমস্ত রাজ্যে যান তবেও দেখবেন ব্রাহ্মণরা নিজেদের কিভাবে এখনও নিম্ন শ্রেণীর মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। বাবা সাহেব আম্বেদকরের জীবনী সবাই জানেন। তিনি যে কি কষ্ট সহ্য করে লক্ষ্যে পৌঁছাতে পেরেছিলেন সেটা আমাদের কারোর অজানা নয়। আরও একটি উদাহরণ হলো হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। তারা এই পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কত কষ্ট করেছেন তা হয়তো বহু মানুষের জানা আছে। তাই আজকের সমাজে পিছনে ঠেলে দেওয়ার মূলে হচ্ছে ব্রাহ্মণরা। যদি আমার এই আলোচনা যদি সঠিক হয় তাহলে কমেন্টে জানাবেন, বেঠিক হলেও কমেন্টে জানাবেন। আজকে এই অবধি। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।